আমার ক্লাস 2 এর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাড়িতে সবাই সুস্থ আছো, ভালো আছো। গত শুক্রবারের ক্লাসে আমরা নবম পাঠের এই কবিতাটা পড়ে ফেলেছিলাম, আর তার অর্থ বিপরীত হয়ে গেছিল। চলো আজকে আমরা আবার এই অর্থ বিপরীতটা একটু আলোচনা করে তার প্রশ্ন উত্তরগুলো একটু আলোচনা করে ফেলি। দেখো, অর্থ এগুলো আমি লিখে দিয়েছিলাম, তাও আমি আজকে তোমাদের লিখতে দিয়েছি। ঝগড়া, ঝগড়া মানে আমরা কি লিখেছিলাম? ঝগড়া মানে কলহ। পরে, পরে মানে উপরে। তীর, তীর মানে পারে। শুধিয়ে, শুধিয়ে মানে জিজ্ঞাসা করে। এবার বিপরীত শব্দগুলো দেখো। ভোরে, ভোরের বিপরীত কি? সন্ধ্যায়। সুর, বেসুর। ঝগড়া, ভাব। শীত, গ্রীষ্ম। দূরে, কাছে। তলায়, ওপরে। এই অর্থ আর বিপরীতগুলো আমরা গত দিনের ক্লাসেও লিখিয়ে দিয়েছিলাম। এবার কিছু প্রশ্ন দিয়েছি, দেখো। এগুলো তোমরা খাতায় লিখবে আর নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে। পূর্ণবাক্যে উত্তর দাও। কোথায় ঝিলমিলিয়ে রোদ উঠেছে? কোথায় ঝিলমিলিয়ে রোদ উঠেছে? তোমরা উত্তরে কি লিখবে? বাঁশের ডালে ডালে ঝিলমিলিয়ে রোদ উঠেছে। বাঁশের ডালে ডালে ঝিলমিলিয়ে রোদ উঠেছে। দূরে কিসের সানাই বাজে? দূরে পুজোর সানাই বাজে। দূরে পুজোর কি বাজে? দূরে পুজোর সানাই বাজে। ছোট্ট মেয়ে রোদ্দুরে কি দেয়? ছোট্ট মেয়ে রোদ্দুরে বেগুনি রঙের শাড়ি দেয়। শীতের বেলায় দুই প্রহরে কে কি করে? শীতের বেলায় দুই প্রহরে কে কি করে? শীতের বেলায় দুই প্রহরে ছোট্ট মেয়ে বেগুনি রঙের শাড়ি রোদ্দুরে দেয়। শীতের বেলায় দুই প্রহরে ছোট্ট মেয়ে বেগুনি রঙের শাড়ি রোদ্দুরে দেয়। তেপান্তরে পারে কার বাড়ি? তেপান্তরের পারে রাজার বাড়ি। রাজার বাড়ি কিভাবে যাওয়া যাবে? রাজার বাড়ি পক্ষীরাজে চেপে যাওয়া যাবে। মানে পক্ষীরাজের আছে, কবিতাটায় আছে না, থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, সেই লাইনটা থেকে এই প্রশ্নটা দেওয়া আছে। তাহলে রাজার বাড়ি কিভাবে যাওয়া যাবে? রাজার বাড়ি পক্ষীরাজ ঘোড়ায় চেপে যাওয়া যাবে। লেখক কাদের কাছে পথের হদিশ জিজ্ঞাসা করতেন? লেখক ব্যঙ্গমা ব্যঙ্গমীর কাছে পথের হদিশ জিজ্ঞাসা করতেন। তাহলে আমরা এই কবিতা থেকে সব পূর্ণবাক্যও করে ফেললাম। এগুলো তোমরা পূর্ণবাক্যেও করবে, আর কি করবে? দু একটি শব্দেও করবে, আর অর্থ বিপরীতগুলোও বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে ক্লাস এই অবধিই থাক।